হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি প্রবাসী নাজিম। যাই হোক দর্শক, আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে। তো ফুড ডেলিভারি নিয়ে প্লাস ড্রাইভিং সংক্রান্ত এইসব বিষয় নিয়ে আমি কথা বলি। তো আজকের টপিকটা হচ্ছে সৌদি আরবে আপনারা যারা ফুড ডেলিভারি করতে হয়, ফুড ডেলিভারি করতে হলে আপনাকে যে যে যারা বর্ণামিসের মাধ্যমে, অর্থাৎ বর্ণামিস কি আপনাদেরকে বলি, যে কোনো সফটওয়্যারের মাধ্যমে যারা অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি করে তাদের কথা বলতেছি। তো আপনারা সৌদি আরবে আসার পরে অনেকে চাচ্ছেন যে কি ফুড ডেলিভারি করবেন, বা অনেকে নতুন আইসা সৌদি আরবে আইসা ফুড ডেলিভারি করতে চাচ্ছেন। তো ফুড ডেলিভারি করতে হলে কি আপনাকে কি ভিসাতে আসতে হবে, নাকি ভিসাটা পাওয়া যায়, কিভাবে ভিসা পাবেন বা পাবেন না কি, সে এইসব বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য দিব। তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন, এবং যারা নতুন দেখতেছেন দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, প্রথম আমি শুরু করব আপনাদেরকে যেসব কথাবার্তা বলবো আজকে ফুড ডেলিভারি সংক্রান্ত, আপনারা অবশ্যই এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। ভিডিওটা বেশি লং করব না, কিছু কথা বলবো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। তো কথাটা হচ্ছে, সৌদি আরবে আইসা আপনারা যারা ফুড ডেলিভারি করতে চান বর্ণামিসের মাধ্যমে, বিভিন্ন যেমন হ্যাঙ্গার, মার্সল, এই ধরনের কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফুড ডেলিভারি করা হয়। যেমন বাংলাদেশে যেটা আছে আপনার, যেগুলো আছে ফুড ফান্ডা, এই ধরনের ফুড ডেলিভারি করে। এখানে আছে আপনার হ্যাঙ্গার, মার্সল, আরো বিভিন্ন ধরনের নাম আছে, ঠিক আছে। তো যারা অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি করবেন তাদেরকে বলবো, আপনারা এখানে আসার পরে আসতে হলে কি ফুড ডেলিভারির বিষয়ে আসবেন কিভাবে, ফুড ডেলিভারি বিষয়টা কি আসলে পাওয়া যায়? ফুড ডেলিভারির বিষয়টা মূলত পাওয়া যায় না, ঠিক আছে। সরাসরি কোনো ফুড ডেলিভারির বিষয় নাই। আছে কি, আপনারা আমেল আইদির বিষয় আইসা, অর্থাৎ ফ্রি বিষয় আইসা আপনি এই বিষয়তে আপনি তানাজুল হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা ফ্রি বিষয় আসার পরে, সৌদি আরবে আসার পরে তানাজুল হওয়া লাগবে, ট্রান্সফার হওয়া লাগবে। অথবা যারা আছেন সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে আছেন, আপনার ট্রান্সফার হওয়া লাগবে। ট্রান্সফার হয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। না হয় এছাড়া ফুড ডেলিভারি করা সম্ভব না। কারণ আপনাকে ফুড ডেলিভারি করতে হলে অনলাইন ভিত্তিক সরাসরি কোম্পানিতে ট্রান্সফার হয়ে আপনি ফুড ডেলিভারি করলে ভালো, এবং বাইরের থেকেও পারবেন। বাইরের কোম্পানিতে আপনি অন্য কফিলের আন্ডার থেকে এই কোম্পানিতেও আপনি বর্ণামিসের মাধ্যমে ফুড ডেলিভারি করতে পারবেন। আর বর্ণামিসগুলো অনেক সময় যারা কোম্পানির বাইরে আছে, যারা ফুড ডেলিভারি করতেছে, এরা একজন সৌদির নামে, একজন আরবের নামে একটা বর্ণামিস খোলা লাগে। এগুলা কেমনে কি সম্পূর্ণ বিস্তারিত ইউটিউবে, আমার মতন অনেক ইউটিউবার আছে, সম্পূর্ণ বিস্তারিত বলে দেয়। আপনারা এগুলো দেখে আপনারা তথ্য নেবেন, তাহলে আপনাদের জানা হয়ে যাবে। তবে আমি আজকে আপনাদেরকে তথ্য দিতে আসছি, যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন ফুড ডেলিভারি করার জন্য সৌদি আরবে, বা সৌদি আরবে ফুড ডেলিভারি করতে চাচ্ছেন, তো আপনাকে প্রথমত এখানে আসার পরে তানাজুল হওয়া লাগবে, ঠিক আছে। বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারিতে মোটামুটি ভালো ইনকাম আছে, যেটা আমরা করি, বা আমাদের সাথে অনেক লোকজন আছে, আমরা দেখতেছি মোটামুটি ভালো ইনকাম করতেছে, ঠিক আছে। আর সৌদি আরবে মোটামুটি ফুড ডেলিভারি করে মাসে কত টাকা ইনকাম করতে পারেন? মোটামুটি দেখা যাচ্ছে আপনার সৌদি আরবে ফুড ডেলিভারি করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 80-90 হাজার, 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আমরা ফুড ডেলিভারি করি কিভাবে? আমারটা আমি অন্যান্য ভিডিওতে বলছি আপনাদেরকে। আমারটা আমি ফুড ডেলিভারি করি, আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেয়। আমি কোনো বর্ণামিসের মাধ্যমে ফুড ডেলিভারি করি না, আমারটা ডাইরেক্ট সরাসরি কলে, অর্থাৎ আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিবে কাস্টমারে, তারপর আমি ওই মেসেজ অনুযায়ী তাদেরকে দিয়ে আসি। না চিনলে লোকেশন দিয়ে দেয়, বাস লোকেশন অনুযায়ী দিয়ে আসি। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে লিখে দেয় যে এটা লাগবে, বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দেয়। তো যাই হোক, যারা আমার সিস্টেম যারা করতে চান, তাহলে তো প্রাইভেট কার লাগবে। প্রাইভেট কার দিয়ে আপনারা যারা ভাড়াটা মারতে পারবেন, আবার টুকটাক ফুড ডেলিভারি করতে পারবেন। কিন্তু আমার ছাড়া হুন্ডা দ্বীপ যারা মোটরসাইকেলে ডেলিভারি ফুড ডেলিভারি করতে চান, এটা বেশি সহজ। মোটরসাইকেলের লাইসেন্স একটা বাইর করা অনেক সহজ। এরপর আপনারা টুকটাক মোটামুটি ডেলিভারি সম্পর্কে কিছু তথ্য জানতে হবে আপনাকে ইউটিউব থেকে, তারপর ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো দর্শক, ফুড ডেলিভারি করে মোটামুটি আপনি চলতে পারবেন, যে কথাগুলো বললাম। কিন্তু এখন ভিসাতে আইসা আপনি সৌদি আরবে আসতে হলে আপনাকে ফ্রি ভিসা আসতে হবে, ফুড ডেলিভারির কোনো ভিসা নাই। এক কথা এটা। আসার পর আপনারা কোম্পানিতে ট্রান্সফার হওয়া লাগবে, বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফার হয়ে আপনি ফুড ডেলিভারি করা লাগবে। আর ফুড ডেলিভারি সিস্টেমগুলো কি, কেমনি কিভাবে করে, এগুলো বিভিন্ন ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা। আমার মতন যারা বলে, যারা তথ্য দেয়, তাদের ইউটিউব থেকে আপনারা তথ্য সংগ্রহ করে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রস্তুতি নিতে পারেন, ঠিক আছে। তবে আমি আজকে যে কথাটা বললাম, ভিসা বলতে ভিসা ফুড ডেলিভারি ভিসা নাই। যেমন
কফি শপগুলোতে, বিভিন্ন সৌদি আরবে কফি শপগুলোতে কিন্তু 20-এ তেমন পাওয়া যায় না তেমন একটা, কিন্তু তানাজুল হইতে হয় কফি শপগুলোতে। কফি শপগুলোতে বেতন কম, ঠিক আছে, 1500, 1200, 1300, 1400, 1500, এর বেশি বেতন দেয় না কফি শপে। তবে ফুড ডেলিভারিতে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে আমি সবসময় বলি যে কি সাজেস্ট করি যে ফুড ডেলিভারি করতে পারেন আপনারা, যদি আপনাদের মন চায় আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে যে কথাগুলো বললাম যদি ভালো লাগে, অবশ্যই একটু যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।